নমস্কার, আমি অনুষ্কা। ITEE ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো লাস্ট ভিডিওতে আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের 4th সেমিস্টারের সিলেবাসের একটা ওভারভিউ দিয়েছিলাম। কোন সাবজেক্টে কত কি ক্রেডিট পয়েন্ট আছে, তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট কী কী আছে এবং সেই সাবজেক্টের মধ্যে কী কী টপিক তোমাদের এইবারে আছে। তো বেসিক্যালি আগের সিলেবাসে তোমাদের এই সাবজেক্টটার নাম ছিল অ্যানালগ ইলেকট্রনিক্স 2, যেটা এখন কনভার্ট হয়ে লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট হয়েছে। তো এই সেমিস্টারে এই সাবজেক্টটাতে সব থেকে ক্রেডিট পয়েন্ট আছে। তো প্রথম থেকেই তোমরা এই সাবজেক্টটাকে থরলি পড়ো। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও তোমাদের এটা লাগবে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও এই সাবজেক্টটা খুবই ভাইটাল। অ্যানালগ ইলেকট্রনিক্স 1-এ তোমরা যেটা পড়ে এসেছো তারই অ্যাডভান্স কিছু জিনিস এই সেমিস্টারে লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিটে তোমরা পড়বে। বেসিক্যালি অপ-অ্যাম্প পড়বে, IC555 টাইমার পড়বে, IC ফেব্রিকেশন প্রসেস পড়বে। তো ফার্স্ট মডিউলে তোমাদের যেটা আছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অপ-অ্যাম্প, সেটা সম্পর্কে আজ তোমাদের আমি একটা ওভারভিউ দেব। তো প্রথমে লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট সাবজেক্টের নাম তোমাদের। তো কোনো সার্কিটকে কখন লিনিয়ার বলে? যখন কোনো সার্কিটের কোনো প্যারামিটার টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট হয় বা ওহমসের ল ফলো করে, তখন তাকে আমরা লিনিয়ার সার্কিট বলি। তো ওহমসের ল কি ছিল একবার ভেবে দেখে নিই। V = IR। যখন কোনো সার্কিটে কারেন্ট এবং রেজিস্ট্যান্স ভোল্টেজের লিনিয়ারলি প্রপোর্শনাল হয় ভোল্টেজের সাথে, তখন সেই সার্কিটকে আমরা ওহমস ল বলি। তো যেই সমস্ত সার্কিট এই রুলসটা ফলো করে তাকে আমরা লিনিয়ার সার্কিট বলতে পারি। আর ইন্টিগ্রেটেড জিনিসটার মানে কি? ইন্টিগ্রেটেড মানে হচ্ছে কোনো অনেকগুলো সার্কিট বা অনেকগুলো কম্পোনেন্ট যখন একটা জিনিসে আমরা একটা ছোট জিনিসে সবকিছু একসাথে ইমপ্লিমেন্ট করতে পারি, তখন তাকে ইন্টিগ্রেটেড সার্কিট বলে। ইন্টিগ্রেটেড সার্কিট এর মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ট্রানজিস্টর, ডায়োড, এগুলো সবকিছু একসাথে থাকে ছোট একটা ডিভাইসে। ইন্টিগ্রেটেড সার্কিট এর ফেব্রিকেশন প্রসেসও তোমরা এই সেমিস্টারে পড়বে। বেসিক্যালি ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসিকে আমরা দুটো ভাগে ভাগ করি, মনোলিথিক আইসি আর হাইব্রিড আইসি। সেটাও তোমরা এই সেমিস্টারে পড়বে। আর বেসড অন দ্য কম্পোনেন্ট লিনিয়ার সার্কিটকে ইন্টিগ্রেটেড সার্কিটকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এবং এখন আমরা যেটা হাইয়েস্ট ইনভেন্ট হয়েছে সেটা হচ্ছে আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। তো বেসড অন দ্য কম্পোনেন্ট রিকোয়ারমেন্ট আমরা এই সাবজেক্টগুলো এই ইন্টিগ্রেটেড সার্কিটগুলোকে ইউজ করতে পারি। তো এই সাবজেক্টের ফার্স্ট টপিক হচ্ছে অপ-অ্যাম্প। তো আজকে আমরা অপ-অ্যাম্প দিয়ে স্টার্ট করি। অপ-অ্যাম্প হচ্ছে একটা লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট। তো দেখে নিই আজকে এই অপ-অ্যাম্প সম্পর্কে। অপ-অ্যাম্পের পুরো নাম, অপ-অ্যাম্প স্ট্যান্ড ফর বেসিক্যালি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো অপারেশনাল কেন বলা হয়? যেহেতু এই সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন যেমন অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, লগারিদমিক, এই সমস্ত জিনিসগুলো আমরা এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সাহায্যে করতে পারি। তাই এই সার্কিটটাকে আমরা অপারেশনাল বলি। আর অ্যাম্প্লিফায়ার কাকে বলে? Amplifier stands for it is a device which is increase the amplitude, মানে কোনো একটা সিগন্যালের পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ এগুলো যখন আমরা যে ডিভাইসের সাহায্যে ইনক্রিজ করতে পারি তাকে অ্যাম্প্লিফায়ার বলে। অ্যাম্প্লিফায়ার তোমরা আগের সেমিস্টারেই পড়ে এসেছো, কমপ্লিমেন্টারি সিমেট্রি, পুশ পুল অ্যাম্প্লিফায়ার। তো এই সেমিস্টারে আমরা করবো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো অ্যাম্প্লিফায়ারের ব্লক ডায়াগ্রামটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার।
এখান থেকে যদি আমরা ইনপুট সিগন্যাল দিই, এখান থেকে আমরা আউটপুট সিগন্যাল পাবো। বেসিক্যালি অ্যাম্পলিফায়ারের মধ্যে কি হয়, অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যালে যদি আমরা এইরকম ওয়েভফর্ম দিই, সাপোজ আমি সাইন ওয়েভই নিলাম, তো আউটপুট সিগন্যালে আমরা কিরকম পাবো, আউটপুট সিগন্যালে বেসিক্যালি অ্যাম্পলিফাই হয়ে তার অ্যাম্পলিটিউডটা ইনক্রিজ হবে, তো আমরা এইরকম কিছু একটা সিগন্যাল পাবো। মানে কি, এই সিগন্যালটা যেটা অ্যাম্পলিটিউড সেটাকে এই অ্যাম্পলিফায়ার সার্কিটের মধ্যে দিয়ে পাস করানোর ফলে এই সিগন্যালটার অ্যাম্পলিটিউড এনহ্যান্স হচ্ছে। অ্যাম্পলিটিউড এনহ্যান্সের এই ব্যাপারটাকে বলে, যে ডিভাইসের সাহায্যে হয় সেটাকে অ্যাম্পলিফায়ার বলে। তো অ্যাম্পলিফায়ার কাকে বলে যদি আমরা শর্ট নোট করে লিখে দিই তাহলে এইরকম দাঁড়ায়, amplifier is basically a device which is used to increase or enhance or amplify the voltage, current or power of the signal. তো অ্যাম্পলিফায়ার কাকে বলে বোঝা গেল, অপারেশনাল কেন বলা হয় সেটাও বোঝা গেল, যেহেতু ম্যাথমেটিক্যাল অপারেশন লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই অপারেশনগুলো আমরা করতে পারি এই অ্যাম্পলিফায়ারের সাহায্যে, তাই এগুলো অপারেশনাল অ্যাম্পলিফায়ার বলা হয়। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের কেন দরকার হলো, বেসিক্যালি প্রিভিয়াস ডেজে আমাদের ডিজিটাল কম্পিউটার ছিল না, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এই সমস্ত ব্যাপারগুলো পারফর্ম করবার জন্য এরকম একটা ইলেকট্রনিক ডিভাইসের দরকার হয়ে পড়েছিল, তাই এটাকে আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ইনভেনশন। তো এরপর দেখি অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ও হ্যাঁ, অপ অ্যাম্পের এই আইসি যে নাম্বার সেটা হচ্ছে 741 আইসি, 741 আইসি, এর আইসি নাম্বার হচ্ছে 741। তো এরপর আমরা দেখে নিই অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রাম, যেটা মানে একটা অপ অ্যাম্প তো একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, তো অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আমরা দেখে নিই মানে কি করে কাজ করে। তো অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রামের ফার্স্টে আসছে ইনপুট স্টেজ, ও হ্যাঁ, তার আগে বলে রাখি অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা দুটো ইনপুট দিই, একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, যেটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। এই দুটো ইনপুট আমরা দিই ইনপুট স্টেজে। তো ইনপুট স্টেজে বেসিক্যালি ব্যালেন্স কন্ডিশনে থাকে,
দেন ইনপুট স্টেজের পর আমরা যাই ইন্টারমিডিয়েট স্টেজ। এইখানে এই দুটো ইনপুট মানে ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুটটা আনব্যালেন্স ফর্মে চলে আসে, আনব্যালেন্স কন্ডিশনে চলে আসে। এখানে বেসিক্যালি ইন্টারমিডিয়েট স্টেজে আমরা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ইউজ করি। তো ইন্টারমিডিয়েট স্টেজের পরের স্টেজ হচ্ছে লেভেল শিফটিং স্টেজ। তো এই স্টেজে বেসিক্যালি আমরা এমিটার ফলোয়ার সার্কিট ইউজ করি, যেটা তোমরা আগের সেমে অলরেডি পড়ে এসেছো কি করে কাজ করে এমিটার ফলোয়ার। এখানে আমরা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স প্রোভাইড করি। আর এরপরে হচ্ছে লেভেল শিফটিং স্টেজ, এর পরের স্টেপ হচ্ছে আউটপুট স্টেজ। এই স্টেজে বেসিক্যালি আমরা পুশ পুল অ্যামপ্লিফায়ার ইউজ করি, যেটা কিনা তোমরা অ্যানালগ ইলেকট্রনিক্সে আগেই পড়ে এসেছো। সরি, পুশ পুল না, কমপ্লিমেন্টারি সিমেট্রি অ্যামপ্লিফায়ার ইউজ করি। কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল অ্যামপ্লিফায়ার ইউজ করি। যেটা কিনা লো আউটপুট ইম্পিডেন্স প্রোভাইড করে। তো এখানে দুটো সিগন্যাল ইনপুট দেওয়ার পরে এই চারটে ব্লক ক্রস করবার পর আউটপুট স্টেজের পরে আমরা যে আউটপুটটা পাই, আমরা সেই আউটপুটটা একটাই আউটপুট পাই, মানে সিঙ্গেল আউটপুট পাই। তো এই হলো অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রাম। এই চারটে স্টেজের মধ্যে দিয়ে অপ অ্যাম্প কাজ করে, তাই এটাকে আমরা মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ারও বলতে পারি। তো এরপর দেখে নেওয়া যাক অপ অ্যাম্পের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রাম। ফার্স্ট হচ্ছে ইনভার্টিং নন ইনভার্টিং ইনপুট, যেটা পজিটিভ ইনপুট আমরা দিই, আর ইনভার্টিং ইনপুট নেগেটিভ ইনপুট আমরা দিই। যেখানে ইনপুট স্টেজে যাওয়ার পর এই সার্কিটটা ব্যালেন্স কন্ডিশনে যায়। দেন আমরা ইন্টারমিডিয়েট স্টেজে যাই, যেখানে দুটো ইনপুট আনব্যালেন্স কন্ডিশনে থাকে। এখানে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার আমরা ইউজ করি। দেন থার্ড স্টেপ হচ্ছে লেভেল শিফটিং স্টেজ, যেখানে আমরা এমিটার ফলোয়ার সার্কিট ইউজ করি। কেন? কনস্ট্যান্ট কারেন্ট সোর্স পাওয়ার জন্য। আর লাস্ট স্টেজ হচ্ছে আউটপুট স্টেজ, যেখানে আমরা কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল অ্যামপ্লিফায়ার ইউজ করি। কেন? লো আউটপুট ভোল্টেজ পাওয়ার জন্য। তো এই হচ্ছে অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রাম। তো এরপর দেখে নিই অপ অ্যাম্পের সার্কিট ডায়াগ্রাম, মানে অপ অ্যাম্প বেসিক্যালি কিরকম দেখতে হয়। তো অপ অ্যাম্প বেসিক্যালি এইরকম দেখতে হয়, ত্রিভুজ টাইপের, যেখানে V1 ইকুয়ালস, এটা পজিটিভ ধরে নিই, এটা নেগেটিভ ধরে নিই, মানে এটা ইনভার্টিং টার্মিনাল, এটা নন ইনভার্টিং টার্মিনাল, এটা ইনভার্টিং টার্মিনাল। পজিটিভ টার্মিনালকে আমরা নন ইনভার্টিং টার্মিনাল বলি, আর নেগেটিভ টার্মিনালকে আমরা ইনভার্টিং টার্মিনাল বলি। এখান থেকে ভোল্টেজ সোর্স V1 পজিটিভ আর নেগেটিভ, আর এখান থেকে আমরা আউটপুট পাই। আগের স্টেপেই আমরা দেখলাম যে দুটো ইনপুট দেওয়ার পর আমরা সিঙ্গেল আউটপুট পাচ্ছি, সেই জন্য V1 হচ্ছে নন ইনভার্টিং, V2 হচ্ছে ইনভার্টিং, এবং V আউট হচ্ছে আমরা একটাই যে আউটপুট পাই সিঙ্গেল আউটপুট, ওটা হচ্ছে V আউট। তো এখানে গেইন A ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি? V1 মাইনাস V2। যেহেতু এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নন ইনভার্টিং, এটা ইনভার্টিং,
সেহেতু আমরা দুটো রেজাল্টেন্ট A ইকুয়াল টু V1 মাইনাস V2 লিখতে পারি। তো এরপর দেখে নিই অপ-অ্যাম্পকে কেন ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার বলে। কারণ এখানেই দেখতে পারো V1 হচ্ছে পজিটিভ ভোল্টেজ, V2 হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, ইনভার্টিং ভোল্টেজ। তো এই দুটোর ডিফারেন্স আমরা এখানে লিখতে পারি। তো এই জন্য এই সার্কিটটাকে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার বলে, যেহেতু ওখানে ডিফারেন্সটা মেজার করা হচ্ছে। তো এরপর তো আমরা তো দুটো ইনপুট নিয়ে একসাথে কাজ করতে পারি না, তো একটা ইনপুটটাকে আমাদের গ্রাউন্ড করতেই হবে। ফার্স্ট আমি নন ইনভার্টিং টাকে দিলাম, নন ইনভার্টিং ইনপুটটাকে অ্যাকসেপ্ট করলাম, আর ইনভার্টিং ইনপুটটাকে গ্রাউন্ড করলাম V1, আর V2টা তো গ্রাউন্ডই করে দিলাম। আর এটা হচ্ছে Vout গেন, Vout আউটপুট। তো এখানে যদি আমরা গেন ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে তো এখানে যদি আমরা গেন ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা দেখতে পাবো A ইকুয়ালস টু V1। কেন? V2টা এখানে আমরা অলরেডি গ্রাউন্ড করে দিয়েছি, আর A হচ্ছে ওপেন লুপ গেন। যদি ওপেন লুপ গেন আমরা দেখতে পাই তাহলে সেটা হবে A ইন্টু V1। সিমিলারলি আমরা এটা যেমন পজিটিভ টার্মিনালটাকে নিয়ে ইউজ করলাম, মানে নন ইনভার্টিং টার্মিনালটাকে নিয়ে যেমন ইউজ করলাম, আমরা ইনভার্টিং টার্মিনালটাকে নিয়েও ইউজ করতে পারি। হ্যাঁ, যেহেতু এখানে আমরা পজিটিভ টার্মিনালটা ইউজ করছি, এখানে সাইনটা হচ্ছে পজিটিভ, অ্যান্ড A ইকুয়াল টু V1 মাইনাস 0। যেহেতু এটা গ্রাউন্ড তাই এটাকে 0 কনসিডার করে নিলাম। তো A V1, তো এখানে ভ্যালুটা আসছে পজিটিভ, তো এখানে কোনো ফেজ শিফট হবে না। এবার আমরা দেখে নিই যদি আমরা ইনভার্টিং টার্মিনালটাকে ইউজ করি আর নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করি তখন কি হবে। তো এই টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করলাম আর এই টার্মিনালটাতে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম V2-তে। তো এখান থেকে আমরা আউটপুট পাবো সিমিলারলি প্লাস V মাইনাস V, আর এখানে Vout পাবো। তাহলে এখানে কি ওপেন লুপ গেইন কি হবে? A ইকুয়ালস টু 0, কারণ এক আমরা নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করেছি, সেই জন্য ওটাকে গ্রাউন্ড যদি হয় তখন সেখানে তো কারেন্ট 0 হবে। তো সেক্ষেত্রে কারেন্ট বা ভোল্টেজ সব কিছুই 0। তো এখানে আমরা 0 ধরে নিলাম। 0 মাইনাস V2, V2 হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। তো এখানে রেজাল্টেন্ট কি হবে? মাইনাস A V0। তো এখানে আউটপুটটা যেহেতু নেগেটিভ এসেছে সেই জন্য ফেজ শিফট হবে। কত ডিগ্রি? 180 ডিগ্রি ফেজ শিফট হবে। এখানে নো ফেজ শিফট, আর এখানে হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট। তো এই অপ-অ্যাম্পের বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা আইডিয়াল অপ-অ্যাম্পের সাথে রিয়েল লাইফ যে আমরা অপ-অ্যাম্প সার্কিট IC 741 ইউজ করি সেটা ডিফারেন্সটাও আমরা দেখে নেব। তো বেসিক্যালি এখানে আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে আমরা ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স পাই, 0 আউটপুট ইম্পিডেন্স পাই, যেটা কিনা আমরা নর্মাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে এই রেঞ্জে পাই, কয়েক মেগা ওহম রেঞ্জে পাই। আবার 0 আউটপুট ইম্পিডেন্স, যেটা আমরা নর্মাল অপ-অ্যাম্পের ক্ষেত্রে
কয়েক ওহম রেঞ্জে পাই। আইডিয়াল ডিভাইসের সাথে সবসময় যে জিনিস আমরা ইউজ করি সেটা তো ডিফারেন্স থাকেই, তো কোনো কিছুই আইডিয়াল বলা যায় না। তো আইডিয়াল অপ অ্যাম্পও সেরকম আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, কিছু না কিছু থেকেই যায়। তো এই রেঞ্জে হয়। ইনফাইনাইট ওপেন লুপ গেন, নেক্সট হচ্ছে ইনফাইনাইট ওপেন লুপ গেন। যেটা আমরা নর্মাল অপ অ্যাম্পের ক্ষেত্রে 10⁻⁻5 to 10⁻⁻6 রেঞ্জে পাই। এরপরে হচ্ছে ইনফাইনাইট ব্যান্ডউইথ, যেটা আমরা ইনফাইনাইট ব্যান্ডউইথ কখনোই নর্মাল অপ অ্যাম্পের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা পাই না। যেটা কখনোই আমরা নর্মাল অপ অ্যাম্পের ক্ষেত্রে পাই না, যেগুলো প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি। এরপরে হচ্ছে স্লিউ রেট, দেন হচ্ছে CMRR। CMRR stands for Common Mode Rejection Ratio. It's the ratio between differential mode gain by common mode gain, যেটা আমরা নর্মাল অপ অ্যাম্পের ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যালি যে অপ অ্যাম্প গুলো আমরা ইউজ করি সেখানে 70 থেকে 90 ডিবির একটা রেঞ্জের মধ্যে থাকে। এই CMRRটা ইনফাইনাইট থাকে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে, কিন্তু আইডিয়াল তো কোনো জিনিস আমরা ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমরা যে প্র্যাকটিক্যাল পারপাসে অপ অ্যাম্প গুলো ইউজ করি সেগুলোর CMRR ইনফাইনাইট হয় না, 7 to 90 ডেসিবেলের মধ্যে হয়। তো অপ অ্যাম্পের অ্যাপ্লিকেশন বেসিক্যালি আমরা অ্যাক্টিভ ফিল্টারে ইউজ করতে পারি, অসিলেটরে ইউজ করতে পারি। তো এই সমস্ত ডিভাইসগুলোতে আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি। ফার্দার যখন তোমরা প্রজেক্ট করবে অপ অ্যাম্প দিয়ে হয়তো তোমরা প্রজেক্টও করতে পারো। তো এই হচ্ছে অপ অ্যাম্পের আমি একটা ওভারভিউ দিলাম। এগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন করে পরে পড়াতে হবে, মানে প্রত্যেকটা ব্যাপারই তোমাদের ইন ডিটেলসে আছে। আজ তো পসিবল নয়, কারণ প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা টপিক, প্রত্যেকটার একটা আলাদা আলাদা সার্কিট ডায়াগ্রাম আছে, প্রত্যেকটার ক্যালকুলেশন আছে। এর উপর বেস করে তোমাদের নিউমেরিক্যালসও কিছু আসতে পারে, ছোটোখাটো নিউমেরিক্যালস আসতে পারে। তো আমাদের এখানে এরকম ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে এই মাস থেকেই। তো এই রকমই যদি আরো কোনো ভিডিও পেতে চাও তোমরা এখানে কমেন্ট করতে পারো। আর আজকের মতো এইটুকুনি, ব্যাস, সুস্থ থেকো তোমরা, ভালো থেকো সবাই।